এরপরে রব্বুল আলামিন অপর জায়গায় বলছেন, নারীদের কাছ থেকে আপনি যখন কোনো কিছু নিবেন কিভাবে নিবেন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন পুরুষদেরকে হুকুম করছেন, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা যখন নারীদের কাছে কোনো কিছু চাইবা তখন তাদের সরাসরি তাদের কাছে চাইবা না। নারীরা পর্দার ভিতরে থাকবে, পর্দা অবস্থায় তারা থাকবে, তোমরা তাদের পর্দার ভিতর থেকে চাইবা, সরাসরি তাদেরকে দেখা যাবে। আওয়াজ করে বলেন, দেখা যাবে। হুকুম টাকার রেফারেন্স দিয়েছি, প্রত্যেকটি আলোচনা রেফারেন্স সহকারে হবে। সূরাতুল আহজাবের কোরআনুল কারীম খুলে দেখেন, 53 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নারীদের থেকে যখন কোনো কিছু নিবা তখন পর্দার আড়াল থেকে নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা নেই কিভাবে? আমরা কিভাবে নেই? যখন নারীদের কাছে কোনো কিছু নিতে যাই সরাসরি বাড়ির ভিতরে ঢুকে যায়, আছে না নাই? বাড়ির ভিতরে ঢুকে অমুক জিনিসটা আমার প্রয়োজন দেন। আমরা কি পর্দা মেনটেন করি? সেই ক্ষেত্রে পর্দা মেনটেন করার দরকার আছে না নাই? তাহলে আপনি কোনো কিছু চাইলে যখন আপনি কারো বাসার ভিতরে যাবেন, যাওয়ার আগে প্রথমে সালাম দিতে হবে। কি দিতে হবে? এটা বিশ্বনবী রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার শিক্ষা। আপনি সালাম দিবেন, সালাম দেওয়ার পরে প্রবেশ করবেন, অনুমতি দিলে আপনি বাসায় যাবেন, অনুমতি না দিলে ফিরে চলে আসবেন। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সমাজের মধ্যে দেখা যায় যারা পুরুষ আছে সব পুরুষগুলো মনে করে নারীদের থেকে পর্দা করতে হবে, নারীদের